বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ ও দুর্বল, তাই এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি বলে জানিয়েছেন। সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে বেগম খালেদা জিয়ার স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু বক্তব্য দিয়েছেন, যার প্রেক্ষিতে এই ব্যাপারে আপনাদের মাধ্যমে সকল অবগতির জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের প্রেসব্রিফিং আয়োজন। আগামী 3 বছরের জন্য নতুন সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে। আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এটি অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটিকে ছক্কা পোক্কা খেলা বলি। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই অবনতি এবং শারীরিক অবস্থা খুবই খারাপ। তো এই মুহূর্তে যদি খালেদা জিয়াকে, দেশ নেত্রী খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে না যাওয়া হয়, তাহলে হয়তো কোনো একটি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে। তো তিনি বেশি শারীরিকভাবে বেশি নাজুক হয়ে পড়েছেন, খুবই অসুস্থ হয়ে পড়েছেন। বিএনপি বলতেছে যে শেখ হাসিনা খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না বা বাধা প্রদান করতেছে, আইন কানুনের মাধ্যমে বাধা প্রদান করতেছে, কিন্তু যাইতে দিচ্ছে না। তো এটা আসলে কতদূর কি, এটা অবশ্যই আপনারা জানেন। তো যদি যাইতে না দেয় আর যদি তার কোনো কিছু হয় বা তিনি কোনো দুর্ঘটনায় কবলিত হন, তাহলে এর দায় কে নেবে? এটা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন উচ্চ পর্যায়ে, তারা বলেছেন যে এর দায় সরকারকে নিতে হবে, শেখ হাসিনাকে নিতে হবে। পাশাপাশি বাংলাদেশের সেনা প্রধান জেনারেলকে, যার নাম ওয়াকারুজ্জামান, তিনি নতুন সেনা প্রধান হতে যাচ্ছেন 3 বছরের জন্য। তো যে শফিউল ইসলাম ছিলেন সাবেক সেনা প্রধান, তারকে মানে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা বলাবো না, আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে তারা দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ দর্শকরা দেখে আসি। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে 23 জুন থেকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিস্তারিত রিপোর্টে। আগামী 3 বছরের জন্য নতুন সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে। 1985 সালের 20 ডিসেম্বর 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ 39 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকারুজ্জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি 9ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার ছিলেন। এমনকি সেনা সদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরিয়া কমান্ডার, সাভার এরিয়া ও জেনারেল অফিস কমান্ডিং 9ম পদাতিক ডিভিশন হিসেবে ওয়াকারুজ্জামান টানা 3 বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড 2014, 15 ও 16 এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। বিরল এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদকে ভূষিত হন। স্টাফ হিসেবে ওয়াকারুজ্জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং সেনা সদরে বিভিন্ন পদবি ও নিয়োগের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ দেন। নতুন নিয়োগ পাওয়া জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদকে ভূষিত হন। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে ওয়াকারুজ্জামান ও সারাহনাজ কমলিকা জামান দম্পতি 2 কন্যা সন্তানের বাবা-মা। আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই বিদেশ পাঠাচ্ছেন না, আর বিদেশে চিকিৎসা করার জন্য। এবং কেন বিদেশে চিকিৎসাটা করানো প্রয়োজন সেটা আজকে আপনি, আমি, সারা জাতি দেখছেন। উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমাদের পার্টির মহাসচিব বলেছেন যে ওনার লিভার ফেল করেছে, কিডনি ফেল করেছে। তো এই অবস্থায়
সরকারের দায়িত্ব ছিল বা আছে একটা মানুষের জীবন রক্ষার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য। মানবিকতার প্রশ্ন এখানে ইনভলভ, যেহেতু সরকার, বিশেষ করে সরকার প্রধান অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে ওনাকে বিদেশ পাঠাচ্ছেন না, আমরা ধরে নিব ওনার মৃত্যুর প্রহর গুনার জন্যই বিদেশ পাঠাচ্ছেন না। আমরা আজকে আদালতে যেতে পারছি না। কেন আদালতে যেতে পারছি না? বিকজ আদালত ওনাকে জামিন দেয়নি। যদি আদালত জামিন দিতেন তাহলে হয়তো মেডিকেল গ্রাউন্ডে আমরা আদালতের কাছে যেতে পারতাম যে ওনার এই অবস্থা, মেডিকেল বোর্ড গঠন করেন, ওনাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন। এটা অনেক সময় হয়েছে, শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশে এটা হয়েছে। সরকার প্রধানরা অসুস্থ থাকলে, বিশেষ করে যে সমস্ত দেশে স্বৈরশাসক থাকে শেখ হাসিনার মতো, যেমন চিলির জেনারেল পিনোশিয়েট, বা আপনার এই পাকিস্তানের কথাই বলেন, পারভেজ মোশাররফ বলেন, বা আপনার নওয়াজ শরীফ বলেন, ওনাদেরকে কিন্তু চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছিল। তো সমস্ত পলিটিক্যাল নর্ম, প্র্যাকটিস, প্রথা ভঙ্গ করে শেখ হাসিনা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শোনার জন্য। খুবই দুঃখজনক। আদালতে যেতে পারছে না কারণ আদালত থেকে উনি জামিন পাননি। যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে উনি জামিন পেয়েছেন, অতএব এটা এক্সিকিউটিভের হাতে, নট উইদিন দ্য কোর্ট, কোর্টের কাছে না, কিন্তু এক্সিকিউটিভের হাতে। তো হেড অফ দ্য এক্সিকিউটিভ হচ্ছে নির্বাচিত প্রধানমন্ত্রী। তো আমরা প্রত্যাশা করি এখনো সময় আছে একজন মানুষের জীবন রক্ষার জন্য তাকে বিদেশ প্রেরণ করা হয়। সম্প্রতি বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াতে বেগম খালেদা জিয়ার স্বজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু বক্তব্য দিয়েছেন, যার প্রেক্ষিতে এই ব্যাপারে আপনাদের মাধ্যমে সকল অবগতির জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের যে প্রেস ব্রিফিং আয়োজন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়টি আপনাদের সামনে এখন তুলে ধরা হবে। বেগম খালেদা জিয়া 1 এপ্রিল 2019 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন। ভর্তিকালীন সময় ওনার নিম্নলিখিত সমস্যাগুলি ছিল: আনকন্ট্রোল ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক রিউমেটিক আর্থ্রাইটিস, জেনারেল উইকনেস এবং ডেন্টাল প্রবলেমস। ওনার ভর্তির সাথে সাথে অত্র বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে একটি স্থায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। উক্ত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডক্টর জেনুল মিয়া সরকার, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ ও ডিন মেডিসিন অনুষদ। বোর্ডে আরও রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল হক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিউমাটোলজিস্ট। সম্মানিত দর্শক, আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এটি অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা যেটিকে ছক্কা পোক্কা খেলা বলি, ঠিক ওই পর্যায়ে নেমে এসেছে। নির্বাচনের আগে আমরা যে দেখেছিলাম আমেরিকার তোড়জোড় এবং ইউরোপের তোড়জোড়, অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে তারা বাংলাদেশে কিয়ামত ঘটিয়ে ফেলবে। আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন আতাত কি হলো বা না হলো সেটা বলে কথা নয়। যেটি দৃশ্যমান ছিল সেটি হলো আওয়ামী লীগকে আমেরিকা পছন্দ করছে না, অথবা আমেরিকা এ দফায় আওয়ামী লীগকে বাধ্য করবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য। এবং সঙ্গত কারণে যদি নির্বাচন হয় সেটি বিএনপির পক্ষে যাবে। যাই হোক, নির্বাচন হলো, কোনো খোঁজ খবর নেই। বরং নির্বাচনের সময়টিতে যারা খুব তোড়জোড় করেছিলেন তাদের অনেককে নিয়ে আমরা যারা কম ধৈর্যের মানুষ, আমরা ইমান হারিয়ে ফেলি এবং আমরা অনেকেই তাদেরকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করতে থাকি। যেমন মিস্টার পিটার ডি হাস এবং মিস্টার ডোনাল্ড লু। এর মধ্যে মিস্টার পিটার ডি হাসের বদলি হয়ে যায়, এখনও তিনি আছেন কিন্তু তার বদলি কনফার্ম হয়ে গিয়েছে। ফলে তিনি একেবারে অনুল্লেখ্য ব্যক্তিতে পরিণত হয়ে যান। দ্বিতীয়ত মিস্টার ডোনাল্ড লু, তিনিও একেবারে অনুল্লেখ্য ব্যক্তিতে পরিণত হয়ে যান এবং তিনি যখন বাংলাদেশে এলেন সর্বশেষ ভিজিটে, তখন তার সেই যে ভ্রমণ, এটিকে বিএনপি বা আওয়ামী লীগ কেউ পাত্তা দিতে চায়নি। বেচারা বাংলাদেশে এসে সত্যিকার অর্থে বিপদে পড়ে যান। তিনি ওই আগের মতো কারোর কাছে পাত্তা পান না এবং যে অফিসে যান, যে ব্যক্তির বাসায় যান, যাদের সঙ্গে যান, এমনকি সাংবাদিকরাও তাকে যে প্রশ্ন অতীতে করতো বা যেভাবে গুরুত্ব দিত, সেটা তিনি স্পষ্টত বুঝতে পারেন যে তিনি রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন। তো যাই হোক, তিনি চলে গেলেন বাংলাদেশ থেকে এবং যাওয়ার পরে যেটা বজ্রপাত আকারে এলো সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র সাবেক সেনা প্রধান মিস্টার বা জেনারেল আজিজ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে, পরিবার পরিজন সহ। এবং সে নিষেধাজ্ঞাটা যেন তেন নিষেধাজ্ঞা নয়, ভিসা নিষেধাজ্ঞা নয়, একটা যে আইন ক্লিপ্টোক্লেসি, সে আইনের সহজ এবং সরল ব্যাখ্যা হলো যে একটা সম্প্রদায়, চোরের গোষ্ঠী, চোরের দল, এই চোরের দল
চুরি করে জনগণের টাকা এবং রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তারা জনগণকে ভয় দেখায় এবং জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট করে দিয়ে আরো অনেক কিছু করে। মানে রাতের আধারে যেভাবে আমাদের দেশে গ্রাম্য ভাষায় যেগুলোকে সিসকে চোর বলা হয়, সিধেল চোর বলা হয়, ওইরকম চোর নয়, এটি সংঘবদ্ধ চোর। তাদের প্রথম পরিচয় চোর, দ্বিতীয় পরিচয় হলো তাদের একটা সিন্ডিকেট আছে, একে অপরের সঙ্গে যোগাযোগ আছে। তৃতীয় পরিচয় হলো তারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বা রাষ্ট্রীয় পদ পদবিতে থাকে। চতুর্থ পরিচয় হলো তারা এই পদ পদবি ব্যবহার করে আবার জনগণেরকে জিম্মি করে জনগণের টাকা মেরে দেয় এবং নিজেদের ভোগ বিলাসের সেই টাকা ব্যয় করে। আর 5 নম্বর হলো তাদের এই কর্মকাণ্ডের ফলে জনগণের যে মানসিক শক্তি এটি নষ্ট হয়ে যায়, জনগণ যে কথা বলার শক্তি এটি নিঃশেষ হয়ে যায় এবং ধীরে 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 সভ্যতার যে সকল মাপকাঠি থাকে একটি সমাজে সেটি অবদমিত হতে 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 একটি একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র শাসন ব্যবস্থার দিকে রাষ্ট্র চলে যায়। এটিকে এক কথায় এখন যেটা বললাম সেটা ভাব সম্প্রসারণ। যদি এটিকে একটা শব্দ হিসেবে, নাউন হিসেবে বর্ণনা করেন তাহলে এটির নাম হলো ক্লিপ্টোক্রেসি। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই আইনের অধীনে মিস্টার আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছেন এটি স্পষ্টত ইঙ্গিত বহন করে যে আজিজ সাহেব একা নন, তার সঙ্গে আরো অনেকে জড়িত, এ বিগ সিন্ডিকেট। এবং এটি আপনি চিন্তা করতে পারেন একেবারে মাটির নিচে গিয়ে, যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হওয়ার আগে যে লাভাগুলো ফুটফুট করে টকবগিয়ে ফুটে, সে জ্বলন্ত লাভার মতো। আবার আকাশে গিয়ে সে গ্রহ নক্ষত্র নীহারিকা পুঞ্জ ছাড়িয়ে আপনি যদি গ্যালাক্সিতে চলে যান এবং সেখানে গিয়ে আপনি যদি ব্ল্যাক হোল দেখেন, সেই ব্ল্যাক হোলের মধ্যেও এই চোরের গোষ্ঠীর অস্তিত্ব আপনি পাবেন। তো এটা হলো আমেরিকার এই আইনের সাদামাটা কথা। এবং সেই আইনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো, এটি নিয়ে সারা দুনিয়াতে রীতিমতো তোলপাড়। অনেকের মন খারাপ, অনেকের মেজাজ গরম, এবং আবার আমেরিকার যে শক্তিমত্তা, আমেরিকা যে বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে না, টানা হেঁচড়া করছে, একবার ছেড়ে দিচ্ছে আবার টানছে, আবার ছেড়ে দিচ্ছে আবার টানছে, যেটিকে আমরা ছক্কা পক্কা বলি আঞ্চলিক ভাষায়, এই আমেরিকাকে নিয়ে আবার কথাবার্তা হচ্ছে। আমেরিকার যিনি ম্যাথিউ মিলার, ওখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনি যে সংবাদ সম্মেলন করতেন কিছুদিন, সেটি বাংলাদেশের লোকজন দেখতো না, কিন্তু তার সংবাদ সম্মেলন আবার আকর্ষণীয় হয়ে পড়েছে। তিনি এখন বাংলাদেশ নিয়ে কথা বলছেন, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছেন, জেনারেল আজিজকে নিয়ে কথা বলছেন। এবং সবচেয়ে বড় ভয়ের ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে তিনি যে ইঙ্গিত দিয়েছেন, সেটি হলো যে আমেরিকা বাংলাদেশে যে ডাইরেক্ট ইনভেস্ট করে, সরাসরি আমেরিকান যে বিনিয়োগ করে, এই আমেরিকার এই বিনিয়োগটি ক্ষতিগ্রস্ত হবে। এবং এই বিষয়টি তারা খুব, যাকে বলে, আন্তরিকতা নিয়ে, দৃঢ়তার সাথে, সতর্কতার সাথে এই জিনিসগুলো তারা তদারক করছে, বিচার করছে, বিশ্লেষণ করছে ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া। এর বাইরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করবে কি করবে না, এইগুলো নিয়ে খুব স্পর্শকাতর কথাবার্তা আমেরিকা বলছে, জাতিসংঘ বলছে, এবং এগুলো নিয়ে পর্দার আড়ালে নানা রকম কথাবার্তা চলছে। তার সঙ্গে আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি আবার নির্বাচনের আগে যেভাবে আমেরিকাকে বিষোদ্গার করে কথাবার্তা বলেছেন, মধ্যে কিছুদিন বন্ধ ছিলেন, আবার তিনি বলছেন যে এরা সেন্ট মার্টিন দ্বীপ চাচ্ছে, এরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, এই যে হিল ট্রাক্স এলাকা রয়েছে বৃহত্তর, এই এলাকাতে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। একেবারে রীতিমতো বোম ব্লাস্টিং। এবং এটি নিয়ে আমেরিকাকে যখন প্রশ্ন করা হয়েছে, তারা স্পষ্টত বলেছে যে এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তার যে বোমা এটা কিন্তু ফাটিয়ে ফেলেছে বলে দিয়েছে। আর এর কারণে কি হচ্ছে, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে যে সমস্যা, এই সমস্যা এতকাল সরকার সামনে আনেনি। ওখানে অনেক সমস্যা আছে, অন্তত পক্ষে 1 ডজন সমস্যা রয়েছে 3টি পার্বত্য জেলাতে, আর 1 ডজন সমস্যা রয়েছে কক্সবাজারে, সব মিলে 2 ডজন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সরকার এতদিন আড়াল করত। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের রয়েছে, সেখানে ভারতের। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো বাংলাদেশের সেনা প্রধান পরিবর্তন হচ্ছে, 3 বছরের জন্য আরেকজন সেনা প্রধান আসতেছেন, যার নাম ওয়াকারুজ্জামান।
এবং পাশাপাশি আরেকটি সংবাদ, এই যে বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া তার চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না, তার ডাক্তাররা বলতেছে বিদেশে নিয়ে যাওয়ার দরকার, কিন্তু তারপরে সরকার নিতে দিচ্ছে না। এটা পুরো ভিডিও দেখে আপনারা কি বুঝলেন এবং বুঝে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটা থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।